অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ থেকে তোমাদের ভিডিওতে অঙ্ক দেখাবো এবং সেটা স্টার্ট করলাম আজ থেকে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা এটা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবে লাইক শেয়ার করে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। চলো আমরা আর কথা না বাড়িয়ে অঙ্কতে চলে যাই। চলো অঙ্কটা দেখি। আমরা অনুশীলনী 4.1 এক নম্বর অঙ্কগুলো করব। এক নম্বর অঙ্ক যেগুলো একই নিয়মে সব করে দিতে হবে না, যেগুলো একটু ভিন্ন ভিন্ন একটা থেকে একটা আলাদা, সেগুলো সবই করে দিব এবং তোমরা একই নিয়মের গুলো প্র্যাকটিস করে নেবে। আশা করি তোমরা উপকৃত হবে। এখন আমরা এই অঙ্কগুলোতে যে সূত্রের প্রয়োজন সেটা একটু তোমাদেরকে লিখে দেখাই। তোমরা তো ক্লাস 7-এর সূত্র শিখে এসেছো। প্রথম সূত্রটি ধরো লিখে ফেলি এখানে, a প্লাস বি হোল স্কয়ার। এটাকে বর্গের সূত্র বলা হয়, বর্গ নির্ণয়ের সূত্র, অর্থাৎ হোল স্কয়ার দিতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল। আরেকটা আছে মাইনাসের, a মাইনাস বি হোল স্কয়ার। হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। এরপরে আরেকটা সূত্র আছে, সেটা সহজ, মানে তিনটি পদের বর্গ নির্ণয় করা যায়। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সেটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা এই তিনটি সূত্র মনোযোগ সহকারে দেখবে। এই সূত্রটা, শেষের সূত্রটা তোমাদের বই তেমন একটা প্রচলন নাই, তবুও এই সূত্রটা ব্যবহার করলে, এটা 9-10-এর সূত্র, 9-10-এ ব্যবহার করা হয় বর্গ নির্ণয়ের জন্য। তোমরাও এটা অ্যাডভান্স শিখে নিবে, আশা করি তোমাদের জন্য উপকার হবে। আর এই দুইটার সাথে অপরিহার্য সূত্র, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার, যা 7 থেকে শুরু। a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার। আরেকটা সূত্র তোমাদেরকে অ্যাডভান্স আমি করে দিলাম, সেটা 9-10-এ আছে। তবুও তোমাদের ত্রিপদী রাশির বর্গ নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারো। চলো আমরা যে অঙ্কটি লিখে রেখেছিলাম সেই অঙ্কটি একটু করে দেখাই। এটা মুছে দিই। তোমরা সূত্রগুলো ভালো করে শিখে রাখবে, খাতায় লিখে রাখবে এবং মনে রাখবে, তাহলে তোমাদের অঙ্ক করতে আর কোনো তেমন একটা সমস্যা হবে না। 1-এর ক নম্বর অঙ্কটি দেখো, যেখানে আছে 5a প্লাস 7b, এটার বর্গ নির্ণয় করতে হবে। তো বর্গ মানে তো হোল স্কয়ার দিতে হবে আমাদের, বর্গ মানে স্কয়ার। তাহলে 5a প্লাস 7b হোল স্কয়ার, এটা লিখলাম। এটার এটা তো একই হলো না, কেন করলাম? তাহলে বর্গ করে, তাহলে এখানে পাশেটা কথাটা লিখে দিতে হবে বর্গ করে। এই বর্গ করে কথাটা অবশ্যই লিখতে হবে, না লিখলে এটা আর এটাই একই সমান না। এটা কিভাবে পেলাম? এটা আমরা বর্গ করে পেলাম, এটা লিখে দিতে হবে। এরপরে এবার আমাদের সূত্রের প্রয়োগ আসবে। দেখো এখানে মাঝখানে প্লাস আছে, এই পাশে একটা পদ এবং এই পাশে একটা পদ আছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা হয়তো একটা সূত্রের মতো এটাকে দেখতে পাচ্ছ। সূত্রটা হয়তো মনে আছে তোমার। প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার, সেই সূত্রটা আমরা এখন এখানে প্রয়োগ করি। ধরো 5a হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার গেল, এটা হচ্ছে 5a আর বিটা হচ্ছে 7b প্লাস 2 ইন্টু ab, 5a ইন্টু 7b প্লাস 7b স্কয়ার। আমি একটু নিচে করে লিখলাম, এটা তোমরা পাশে লিখবে, 7b হোল স্কয়ার, এটা লিখলাম।
এখন আমরা কিভাবে পেলাম, এটা ধরলো এ, এটা ধরো বি, তাহলে মাঝখানে প্লাস আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কয়ার। তা এখন এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা লিখলাম। তাহলে এখানে আমরা এটাকে 5a হোল স্কয়ারটা তুলে ফেলবো। তাহলে 5 এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার বোঝায়। 5 এর উপরে স্কয়ার যদি আমরা ভাঙাই তাহলে কি হয় 25, আর এর উপরে স্কয়ার মানে স্কয়ার বসে যাবে। 5 স্কয়ার মানে 25, মানে সংখ্যাকে তো আমরা স্কয়ার করতে পারি, মানে করলে আরেকটা সংখ্যা পাই, কিন্তু এ কে যদি স্কয়ার করিতে স্কয়ারই পাই, এটার জন্য আলাদা কোনো কিছু আসে না। তারপরে এখন এখানে ইনটু করি আমরা 2 × 5a × 7b। 2 × 5 মানে 10, আর আবার 7 ইনটু করলে কত 70। 2 × 5 আগে সংখ্যা সহগগুলো আমরা গুণ করব, 2টা তো সূত্রের, আর সংখ্যা সহগ 5 আর 7। তো 2 × 5 মানে 10, আবার 7 দিয়ে ইনটু করলে তো 70, আর এই বি বসে যাবে পাশাপাশি, প্লাস 7b হোল স্কয়ার। 7b কে 7 কে স্কয়ার করলে 49, আর বি স্কয়ার তো বি স্কয়ার বসে যাবে 49, 7 স্কয়ার মানে 49 বি স্কয়ার। এটাই आंसर। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো একই নিয়মের অঙ্ক হয়তো পারবে। তোমরা যেহেতু 7এও বর্গ করে আসছো, তাহলে আশা করি তোমরা একই নিয়মের অঙ্কগুলো পারবে। তো খ নম্বর ক নম্বরের মতোই, তাই সেটা করে দিচ্ছি না আমি, এবার গ নম্বরটা তোমাদেরকে জন্য করে দিচ্ছি। সেটা আরেকটা সূত্রের, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে, তাই সেটা করে দিচ্ছি। এখন এটাতে আমরা আবার লিখবো, এটাতে এই প্রশ্নটা হচ্ছে গ নম্বর 7p - 2q, তাহলে ইকুয়াল 7p - 2q হোল স্কয়ার। পাশে অবশ্যই বর্গ করে লিখবি, কথাটা বর্গ করে। তা এখন আমরা এটাকে, এখানে যেহেতু মাঝখানে মাইনাস আছে, তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা কিভাবে লিখবো 7p হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab মানে 2 × 7p × 2q প্লাস, এবার সূত্রের প্লাস 2q হোল স্কয়ার। এখন আমরা এটা লিখলাম a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার মাইনাস 2ab বলি, অথবা b স্কয়ার। এটাকে 7p আর বিটা হচ্ছে 2q, তাহলে a স্কয়ার 7p হোল স্কয়ার 2 × 7p × 2q ab 2ab প্লাস b স্কয়ার মানে 2q হোল স্কয়ার। এখন আমরা এটাকে স্কয়ার হোল স্কয়ারটা তুলে দিব, অর্থাৎ ব্র্যাকেট তুলতে গেলে 7 স্কয়ার মানে 49, আর p এর উপর স্কয়ার স্কয়ার বসে থাকবে, আর 2 × 7 মানে 2 × 7 14, 14 এর সাথে আবার যদি আমি 2 ইনটু করি তাহলে কত 28 pq হয়ে যায়। p এবং q বসে থাকবে তার সাথে পাশাপাশি গুণ আকারে। তার আরেকটা হচ্ছে যে 4q স্কয়ার, এর মানে কেন কিভাবে হলো 2q হোল স্কয়ার, এর মানে 2 এর উপরে স্কয়ার বুঝে q এর উপরে স্কয়ার, হোল মানে সবার উপর। তাহলে 2 স্কয়ার মানে 2k স্কয়ার করলে 4 পাই, কিউ স্কয়ার বসে থাকবে, কারণ কিউ স্কয়ার আরেকটা কোনো রূপ নাই। 2 এর যেমন স্কয়ার করলে আমরা 4 পাই, কিউ স্কয়ার মানে কিউ স্কয়ার, এর জন্য আলাদা কোনো সংখ্যা নেই, তাই এটাই आंसर আমাদের। এরপরে আমরা একই নিয়মে চ নম্বর অঙ্কটি করে দেখাবো। একই নিয়ম বলতে একই সূত্রের মধ্যে পড়ে। তাহলে আসো আমরা চ নম্বরের প্রশ্নটা লিখি। যাকে বড় করতে হবে সেটা হচ্ছে 11a - 12b। আমরা ইকুয়াল লিখবো 11a - 12b হোল স্কয়ার। এটা বর্গ করে লিখতে হবে অন্যান্য অঙ্কের মতোই, অর্থাৎ বর্গ নির্ণয়ের অন্যান্য অঙ্কের মতোই। তাহলে এখন আমরা মাইনাস আছে, আবার ওই আগের সূত্রটা কিছুক্ষণ আগে আমরা গ নম্বর অঙ্কটি করেছি সেটার মতোই। তাহলে 11a হোল স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস
a minus b whole square মানে a square minus 2ab 2 into 11a into 12b plus 12b whole square। এটা আমি নিচে লিখলাম, তোমরা পাশে লিখবে। এখন a square minus 2ab plus b square, এটা হচ্ছে তোমার 11a, দুইটা থাকে না, আমরা হোল স্কয়ার দিতে হবে। 11 এবং a একসাথে আছে, তাই হোল স্কয়ার দিয়ে লিখতে হবে। আর ওখানে 12b, তাও দুইটা, মানে পাশাপাশি একটা সংখ্যা এবং একটা অক্ষর, তাহলে পাশাপাশি লিখলে ইনটু আকারে 12b হোল স্কয়ার। এটা তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা সূত্রের মধ্যে চলে আসলাম। এখন 11 স্কয়ার মানে 121, 11 কে হোল স্কয়ার করলে, মানে 11 কে 1 মানে স্কয়ার করলে 121, তাহলে স্কয়ার বসে যাবে। এখন এগুলো ইনটু করবে কত কত, 12 এবং 11 এবং 2 দিয়ে, এরা 11 এবং 12 সংখ্যা সব, সূত্রে 2 আছে, এরা ইনটু আকারে আছে। 264 ab, এটা গুণ করে ক্যালকুলেটরে দেখবো তোমরা, 264 প্লাস এবার 12b হোল স্কয়ার মানে 144 b স্কয়ার, অর্থাৎ 12 হোল স্কয়ার, 12 কে স্কয়ার করলে 144 হয়, আর b এর উপর স্কয়ার বসে দিচ্ছি। এটা অ্যান্সার। চলো আমরা এবার একের বর্গের নম্বর অঙ্কটি করি। সেখানে একটু দেখবে কিছুটা ভিন্নতা আছে। সেটা হচ্ছে দুটো পদের আগে কিন্তু মাইনাস, তখন কিভাবে করবে একটু চিন্তা করো। তা আমি করে দিচ্ছি। আগে কি করবো আমরা, এখানে কাজটা মাইনাসটা কমন নিয়ে ফেলবো, আমাদের জন্য ইজি হয়ে যাবে। তখন মাইনাস যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে, মাইনাস কমন গেলে এক্স, আর যেহেতু ব্র্যাকেট দিব তাই মাইনাস আমরা কমন নিচ্ছি বলে ব্র্যাকেট ভিতর, এখানে মাইনাস আগে থেকে, এটা ব্র্যাকেট হয়ে যাওয়াতে এটা প্লাস হবে ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন এটা দ্বিতীয় লাইনটা ভিন্ন, অন্যান্য ক্ষেত্রে আমরা বর্গ লিখে রাখি, এখানে এমনি কমন নিলাম। এবার আমরা বর্গ লিখার জন্য, যেহেতু এটাকে মাইনাসের পরে আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব, মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন বর্গ করে এখন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, আবার হোল স্কয়ার। তাহলে এটা বর্গ করে লিখলাম। এখন এই লাইনে এসে বর্গ করে হলো। এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, এখন আমাদের এই যে মাইনাস, এই মাইনাসকে হোল স্কয়ার করে উঠাতে হবে, মাইনাসকে হোল স্কয়ার করবো, এটাকে হোল স্কয়ার লিখবো। তাহলে মাইনাস যদি হোল স্কয়ার করি, মাইনাস দুইবার গুণ করলে কি হয়, মাইনাস ইন্টু মাইনাস হোল স্কয়ার মানে দুইবার গুণ, প্লাস হয়ে যায়। তাহলে আমরা আর এটাকে, আমরা সেখানে আর মাইনাস লিখবো না, এখন হোল স্কয়ার। এটার উপরেও স্কয়ার বুঝায়, এই এক্স প্লাস ওয়াই এর উপরে স্কয়ার বুঝায়। তাহলে আমরা এখন প্লাস, অর্থাৎ প্লাসটা আর লিখছি না, শুরুতে প্লাস আর লিখতে হয় না, হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। এখন তো আমাদের ইজি হয়ে গেল, মাইনাসটা উঠে গেছে। এখন এক্স প্লাস ওয়াই, এটা এ এটা বি, এক্সটা যদি এ হয় প্লাস ওয়াইটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটা সূত্র, এটা তো তেমন, আর এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র তো সরাসরি একটা একটা পদ আছে এখানে, একটা পদ, এবং এটার সাথে যেমন এক্স এর সাথে আর কেউ নেই, ওয়ান সংখ্যা সহগ ওয়ান, এর সাথেও সংখ্যা সহগ ওয়ান, তাহলে ওই সরাসরি সূত্রের মতো হয়। এ স্কয়ার মানে এক্স স্কয়ার, 2ab মানে 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটাই আনসার, একদম ইজি হয়ে গেল। এবার চলো আমরা ট নম্বর অঙ্কটি দেখি। এটা একটা সংখ্যার অঙ্ক, সংখ্যা, যেমন 108, এটা একটা মাত্র সংখ্যা আছে, একে আবার সূত্রের সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। এর মানে 108কে দুইটা সংখ্যায় আমাদের ভাঙতে হবে, যেন মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকে, তাহলে আমরা সূত্র মিলাতে পারবো। আগে আমরা এটাকে বর্গ আকারে লিখি, 108 হোল স্কয়ার, মানে বর্গ করে এটা লিখি। কিন্তু বর্গ করে তো এখানে আমাদের সূত্র লেখার মতো স্কোপ নেই আমাদের, তাহলে সূত্র লেখার মতো আমাদের পদ্ধতিটা বের করতে হবে। 108, এটাকে আমরা দুইটা ভাগে লিখতে পারি, রাউন্ড ফিগার হচ্ছে 100,
অর্থাৎ একটা 100 একটা ম্যাজিক সংখ্যা মনে করো, 100 লিখলাম, 100 প্লাস আবার 8, এর মানে 108 কে ভাঙলে 100 প্লাস 8, আর উপরে আগে থেকে হোল স্কয়ার দিয়ে রাখছি, এটা লিখে দিলাম। এখন আসো দেখো 100 আর প্লাস 8, এখন মাঝখানে প্লাস, এই পাশে একটা সংখ্যা, এই পাশে একটা সংখ্যা, তাহলে 100 কে যদি আমরা এ ধরি আর 8 কে বি ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায়, এ প্লাস বি হোল স্কয়ার। এ মানে হচ্ছে 100 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 100 এ ইন্টু 8 প্লাস 8 স্কয়ার। তাহলে এটা হলো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা এ স্কয়ার এটা ভাঙবো, মানে অর্থাৎ 100 স্কয়ার, তাহলে যদি এরকম ভাঙতে হয় তাহলে 1 কে 1 স্কয়ার করা মানে কি 1, আর যতটা জিরো আছে এর ডাবল জিরো হয়ে যাবে, মানে দুইটা জিরো আছে বলে হোল স্কয়ার করলে 4টা জিরো হয়ে যাবে, 4টা, 1 2 3 4, আর 10,000 হয়েছে। 100 কে যদি স্কয়ার করি আমরা 10,000 পাই, প্লাস 2 ইন্টু 100 এর মানে হচ্ছে 200, আর 800 যদি ইন্টু 2 ইন্টু 8 মানে 16, আর 100 দিয়ে ইন্টু করলে 1600 মানে 1600, আর 8 স্কয়ার মানে কত, 8 গুণ করলে 64, 8 স্কয়ার। এখন আমরা পেয়ে গেলাম। এখন আমাদের প্লাস করতে হবে, প্লাস প্লাস করলে কি দাঁড়ায়, এখানে হচ্ছে 10,000 আর এখানে হচ্ছে 1600, আর এখানে হচ্ছে যে 64, এখানে 1600 কি পেলাম, 2 ইন্টু 8 মানে 16, আর 100 দিয়ে ইন্টু করলে 1600 মানে 1600। 10,000 আর 1 আমরা ক্যালকুলেটর ছাড়া এখানে যোগ করে ফেলতে পারি। 10,000 আর 1600 আর 64 যদি আমরা প্লাস করি 11,664 হয়ে যায়। 11,000, 1000 আর 10,000 মানে 11,000, আর 600 আর 64 যদি আমরা প্লাস করি 664, এটাই অ্যান্সার। চলো আমরা 3টি পদ বিশিষ্ট রাশির ত্রিপদী রাশির বর্গ করি, সেটা মধ্যাহ্ন নম্বর অঙ্কটি আমরা দেখব। এখানে 3টি পদ কিভাবে আসছে, এক্স একটা পদ, এর আগে একটা প্লাস চিহ্ন কিছু না থাকা, প্লাস বি প্লাস 2, এখন 3টা পদ দেখতে পাচ্ছ, যতটা প্লাস মাইনাস থাকে আমরা ততটা পদ জানি। এখানে 3টা প্লাস আছে, প্রথমে কিছু না থাকা মানে প্লাস, এটাকে বলে ত্রিপদী রাশি, এটা পুরোটা রাশি। আর এখানে পদগুলো হচ্ছে এক্স প্লাস বি আর হচ্ছে প্লাস 2। তো এখন এটাকে আমরা বর্গ লিখবো, এক্স প্লাস বি প্লাস 2 হোল স্কয়ার। এখন আমরা এটা দেখো 3টা পদের, আমরা তোমাকে লাস্টে আমি একটা সূত্র দিয়েছিলাম 2টা সূত্রের বাইরে, যে সূত্রটা এখানে প্রয়োগ করতে পারো তোমরা। এটা অবশ্য তোমাদের বইয়ে তেমন একটা নাই, তবুও 9-10 আছে, তবে আগে থেকে তোমরা অ্যাডভান্স শিখে ফেললে আর কি, এবং তোমাদের জন্য সহজ হলো এটা। তো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে এ স্কয়ার। সূত্রটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2 ইন্টু 2 ইন্টু a মানে x। এখানে দেখো a মানে x, b মানে b, c মানে 2, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা একদম সহজে অঙ্কটা ত্রিপদী রাশির বর্গ নির্ণয়টা সহজে করে। এখানে অবশ্য বর্গ নির্ণয়টা কথাটা লিখে নিই, আমরা লিখে দিই বর্গ, বর্গ করে লিখব। আচ্ছা, এখন আমরা এটা ভেঙে নিই, এক্স হোল স্কয়ার মানে দুটোর উপরে স্কয়ার আছে, তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার
প্লাস বি স্কোয়ার একা বসে যাবে প্লাস 4 প্লাস কি 2abx মানে ax b আছে 2 বসে যাবে 2abx প্লাস এখানে গুণ করলে 2 2 4 আর b থাকে b আছে 4b প্লাস আবার কি আছে 2 into 2 4 x তাহলে এটাকে সাজিয়ে 4টা পরে লিখলেও হয় অথবা এইভাবে আনসার লেখা যায় হ্যাঁ ধরো আনসার এটা চলো আমরা এবার নম্বর অঙ্কটি করি এটাও তিন ত্রিপদী রাশি তিনটি পদ আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড তবে এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে মাইনাস আছে আর মাইনাস থাকলে আমরা কি করব সেটা একটু লক্ষ্য করব আগে আমরা বর্গ করে সেটা কথাটা লিখি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হোল স্কোয়ার তাহলে পাশে আমরা লিখবো বর্গ করে এখন আমরা যদি সেটাকে আমরা বর্গ করতে যাই তাহলে তো আমাদের সূত্রে এ প্লাস বি প্লাস সি এই আকারে আমাদের লিখতে হবে এ প্লাস বি প্লাস সি আকারে এখন আমরা সেটা কিভাবে লিখবো নয়তো সূত্র করা আমাদের জন্য দুরূহ হয়ে পড়বে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই এক্স ওয়াই প্লাস দিলাম মাইনাস কে ওইটার ভিতরে নিয়ে গেলাম ওয়াই জেড আবার প্লাস দিলাম মাইনাস জেড এক্স অর্থাৎ এখানে মাইনাস সহ যে ওয়াই জেড আছে এটাকে মনে করলাম বি মাইনাস ওয়াই জেড কে আমরা বি লিখবো মাইনাস জেড এক্স কে সি ধরবো আর এক্স ওয়াই কে ধরবো তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এখন আমরা সূত্র আকারে লিখে ফেলতে পারি এ স্কয়ার এক্স ওয়াই হোল স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ওয়াই জেড হোল স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস জেড এক্স হোল স্কয়ার প্লাস 2ab প্লাস আমরা পাশে লিখবো আমি এখানে জায়গা নেই বলে নিচে লিখছি 2ab 2 into xy into minus yz যেহেতু মাইনাস আছে প্লাস 2 into minus yz into minus zx আর একটু জায়গা নেই আবার নিচে লিখতেছি 2 into minus zx into xy মানে অর্থাৎ xy টা তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এখন বিটা কি বিটা হচ্ছে মাইনাস yz আর সিটা হচ্ছে মাইনাস zx তাহলে 2ab 2 into xy into minus yz প্লাস 2 into minus yz into minus zx bc b এবং c দুটোটার আগে কিন্তু মাইনাস আছে মাইনাস সহরা প্লাস 2ca মাইনাস জেড এক্স ইন্টু এ মানে হচ্ছে যে এক্স ওয়াই সরি এখানে আমরা এক্স ওয়াই লিখছি এখন আমরা দেখো এটাকে আমরা লিখবো এখন কি দাঁড়ায় যদি আমরা লিখি কি দাঁড়ায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হলো এরপর এখানে দেখো এখানে আগে হোল স্কোয়ার কাজটা সেরে তারপরে বাইরেরটার সাথে গুণা তো মাইনাস ওয়াই জেড হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাসটা উঠে যাবে স্কোয়ারের জন্য আর আগে থেকে প্লাস আছে এখানে তখন স্কোয়ার হয়ে প্লাস হয়ে গেলে প্লাসে প্লাসে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওই তৃতীয়টার ক্ষেত্রে মাইনাস জেড এক্স এর বেলা হয় সেম জেড স্কোয়ার এক্স স্কোয়ার এরপর আসো প্লাস 2ab মানে 2xy ইন্টু মাইনাস yz তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস yz এর মাইনাসটা আগে 2 এর আগে যে প্লাস আছে এটার সাথে ইনটু হবে মাইনাস 2 বসে যাবে xy ইনটু yz মানে x ইনটু y স্কয়ার z y দুইটা আছে y স্কয়ার হয়ে যাবে আর x আর z বসে যাবে
এরপর হচ্ছে প্লাস 2 ইন্টু মাইনাস ওয়াই জেড ইন্টু মাইনাস জেড এক্স। ওখানে একটু লক্ষ্য করো, মাইনাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স, অর্থাৎ দুটোটা মাইনাসে মাইনাসে প্লাস। তো এর আগেও প্লাস আছে, প্লাস প্লাসে প্লাসে প্লাস লিখবে আমরা, প্লাস তাহলে কত হবে 2 ওয়াই জেড ইন্টু জেড এক্স, এর মানে জেড দুইটা আছে এখানে, ওয়াই জেড স্কোয়ার এক্স, এটা বুঝে নিবে ওয়াই জেড স্কোয়ার এক্স। আর আরেকটা দেখো 2 মাইনাস 2 ইন্টু জেড এক্স, 2 ইন্টু মানে হচ্ছে মাইনাস জেড এক্স ইন্টু এক্স ওয়াই, এর মানে জেড এক্স, এক্স দুইবার আসছে ওখানে, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 ইন্টু কি হবে, ওটা হবে যে এক্স স্কোয়ার ওয়াই জেড, এটাই আনসার।